কথাটা অন্য কোন বুবুকে যেন বলবে না। আল্লাহর নবী উম্মে হাবিবার বাড়িতে গিয়ে সালাম দিলেন। বিবি হাবিবাকে বললেন, এ উম্মে হাবিবা, আমি তোমায় ভালোবেসে দুটি খেজুর দিলাম, এই কথাটা অন্য কোন তোমার বুবুকে বলবে না, অন্য কোন সতীনকে বলবে না। আল্লাহর নবী এভাবে করে আয়েশার ঘরে গিয়ে বলেন, আয়েশা, আমি তোমায় ভালোবেসে দুটি খেজুর দিলাম, এ কথাটা যেন তোমার অন্য কোন বুবুকে বলবে না। আল্লাহর নবী ওয়াদা করিয়ে নিলেন। পরের দিন সকালবেলা যুদে বেলালের আযান যখন শোনা গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেলেন। বিশ্ব নবীর বিবিরা তানারা ফজরের নামাজ আদায় করে অপেক্ষা করেন। আল্লাহর নবী বাড়ি আসলে আল্লাহর হাবিবকে গতকাল যে প্রশ্নটা করেছিলাম ওই জবাবটা আমরা সবাই আজকে শুনে নেব। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে বাড়ি আসছেন। আয়েশা বলছেন, হুজুর, সেই গতকাল যে প্রশ্ন করেছিলাম আপনি আমাদের মধ্যে কাকে ভালোবাসেন একটু বলতে হবে, আমাদের খুব মনের ইচ্ছা শোনার। আল্লাহর হাবিব এ সময় মুচকি হেসে বললেন, এ আমার বিবি আয়েশা, এ আমার বিবিগণেরা, আমি গতকাল রাতের বেলা আমার যে বিবিটার বাড়ি গিয়ে দুটো খেজুর দিয়েছিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ওই বিবিটাকে সব থেকে বেশি ভালোবাসি। একটু মোহাব্বত করে বলা যাবে? আয়েশা ভাবছে খেজুর আমি পেয়েছি আর কেউ পায়নি, জায়নাব ভাবছে খেজুর আমি পেয়েছি নবী আর কাউকে দেয়নি, উম্মে হাবিবাও একই ভাবলেন, হাফসাও ঠিক তাই ভাবলেন। বিশ্ব নবীর এই বিচক্ষণতায়, এই দূরদর্শিতায়, এই পারদর্শিতায় সব বিবিরা খুশি হয়ে গেলেন। একটু জোরে হবে। এবারে আমাদের কথা বলি একটু। আমাদের যাদের দুটো বিবি, মুসলমানদের টাকা হলে তারা হয় গাড়ি কেনে, তা না হলে আরেকটা বিয়ে করার চিন্তা ভাবনা করে। তো যাদের দুটো বিবি, দেখা যায় খবর নিয়ে পঞ্চায়েতে বড় বিবি নালিশ দিয়ে রেখেছে, আমার খোঁজ খবর নেয় না, ছোট বিবিটারই দেখভাল করে। ও ভাই, কিংবা বড় বিবির বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, কিংবা বড় বিবিকে অন্য কোন জায়গায় রেখেছে, তার বেশি দেখাশোনা করে না। এরকম অভিযোগ আছে না নাই? এটা আমাদের ক্যারেক্টার। ও ভাই, এই জন্য দুনিয়ার জমিনে কোরআন ও মাজিদের একটি আয়াত আল্লাহ আমাদের জন্যই দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা বিবাহ করতে পারো মেয়েদেরকে মাসনা, দুটো, সালাসা, তিনটে, অরুবা এবং চারটে বিয়ে করার পারমিশন আছে। কিন্তু এরপরে আল্লাহ এমন একটি কথা বলেছেন, খুব দামি কথা, সেটা হলো ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, আল্লাহ তাআদিলু, তাদের সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা করতে পারবো না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই। দুটো বিয়ে করলে জ্বালা আছে অনেক, সামঞ্জস্যতা রক্ষা করা লাগবে, বড়টারে যেমন নজরে দেখা লাগবে ছোটটার সঙ্গে সেরকম নজরে। আমরা পারবো না, এই জন্য আল্লাহ আগেই বলেছেন চারটে পারমিশন, যদি তোমাদের ভয় হয়, সামঞ্জস্যতা রক্ষা করতে পারবো না, ফাওয়াহিদাতান, একটাই। মুসলমান ভাইরা আমার, ও সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর চরিত্রের কথা আমি আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে এমন করে মরুভূমির ময়দানে মক্কার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়লেন। বিশ্বনবী আমার দুপুরের সময় একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। এমন সময় দূরের একটা গাছ দাঁড়িয়েছিল, ওই গাছটা আমার নবীকে বিশ্রাম নেওয়া দেখে ওই গাছটা আল্লাহর কাছে দরবার করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব ওখানে বিশ্রাম নেয়, হাবিবের মাথায় কালো মেঘগুলি ছায়া করে, আমি গাছ, আমার ইচ্ছা হয় আপনার হাবিবের চাঁদ মুখ খারাপ, আমি একটু সুন্দর করে
কাছাকাছি গিয়ে দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের দোয়াকে কবুল করে গাছকে অর্ডার দিলেন, শক্তি দিলেন। গাছ পায়ে হেঁটে আল্লাহর নবীর কাছাকাছি চলে গেল, মাথার উপরে ছায়া করে দাঁড়িয়ে রইল। আল্লাহর হাবিব তিনি ঘুমিয়ে পড়লেন। বিশ্ব নবীর ঘুম আর আমাদের ঘুম এক নয়। আল্লাহর নবী জানিয়েছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘুমাই, আমার চোখ দুটো ঘুমায়, আমার অন্তরটা জেগে থাকে। জোরে বলুন। রাসূল ঘুমালে চোখ দুটো বন্ধ থাকে, চোখ ঘুমায়, অন্তর জেগে আছে। আচ্ছা, এরকম ঘুম যদি আমাদের হয়, কোনো মজা পাওয়া যাবে? সারাদিন চোখ, সারা রাত চোখ বুজিয়ে পড়ে থাকা মতো হবে, উসপিস উসপিস করতে হবে, আর ঘন ঘন টয়লেটে যেতে হবে। বিশ্ব নবীর ঘুম আর আমাদের ঘুম একদম এক নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর সদা সর্বদা জাগ্রত। ভাই, এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমের ভিতরে ঠিক এই রকম সময় একজন রাসূলের দুশমন সে দেখলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘুমাচ্ছে, এই সুযোগ তাকে মার্ডার করা, এই সুযোগ তাকে দুনিয়া থেকে বিদায় করার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় একটা তরবারি ধরেছে, ধরে বলছে, এ মুহাম্মদ, আমার হাত থেকে আজকে তোকে কে বাঁচাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি বললেন, ঘুম তানার ভেঙে গেল। তিনি বললেন, আমার আল্লাহ আমায় বাঁচাবে। যেই আল্লাহ পাকের নাম নিয়েছেন, আল্লাহর নামের তাসির আছে না নাই? জি, আল্লাহর নামে তাসির আছে। যার বাড়ি জেন ঢোকে, অনেক জেন ছাড়ানো হুজুর আছে, যখন তাবিজ করতে যায় ওই মাদলি পোতার আগে আজান দেয় কি দেয় না? কারণ আজান দিলে জেন পালাবে, আর ওই সময় তাবিজটা পুঁতে দেওয়া হবে যাতে তার বাড়িতে জিন আর ঢুকতে না পারে। এজন্য আল্লাহ নামের একটা বিরাট তাসির আছে। ভাই, আপনারা এই খড়িবাড়ির শাহাজিপাড়া, এটা নাকি শাহাজিপাড়া, তো এই জায়গার মানুষদেরকে আমি নিয়ে একটুখানি আল্লাহর নাম নিতে বলবো। এখনো রাস্তাঘাটে, দোকান বাজারে, মার্কেটে যারা ঘুরছে, তারা সবাই মজলিসে চলে আসবেন। নারায়ে তাকবীর। ভাই, আওয়াজ আপনারা দিয়েছেন, তবে অনেকটা চেপে রেখেছেন। আমি জানি আপনাদের কাছে আওয়াজ এখনো আছে, পঞ্চায়েত ভোট এখন অনেক বাকি, একটু জোরে আওয়াজ দিন। এখন মাত্র 11টা বাজতে 10 মিনিট বাকি। একটু প্রাণ খুলে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহাজিপাড়া গ্রামে বিশ্বনবী দিবস, হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের সিলসিলা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए जितने नबी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। आए जितने नबी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो
गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हो गुलाम अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना ओ नबीर उम्मतेरा আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কথা শুনে তার ঘুম ভেঙে গেল। নবী আমার বললেন আমার আল্লাহ আমায় বাঁচাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে ইহুদি দুশমনের হাত থেকে তরবারিটা আল্লাহর জমিনে পড়ে যায়। নবী আমার তরবারিটা হাতে তুলে নিলেন আর ইহুদিটা তখন হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে বলে ও মুহাম্মদ আমায় ভুল হয়ে গিয়েছে, আমার ক্ষমা করে দাও, আমি তোমায় আর কোন রকম আঘাত করব না। আল্লাহর নবীর কাছে ইহুদিটা যখন কাকুতি মিনতি করে নবী আমার বললেন এ খোদার দুশমন, আমার দুশমন শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে প্রেরণ করে দিয়েছে মানুষকে হেদায়েতের কথা বলে হেদায়েতের রাস্তায় আনার জন্য। আমি তোমাদের দুশমন নই, এমন করে তুমি আমায় মারার জন্য তরবারি উঁচু করলে, আমার আল্লাহ তোমার তরবারিটা আমার হাতে দিয়ে দিয়েছে। দুশমন তখন ভয়ে কাঁপতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না না, আল্লাহ পাক আমায় বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে তামাম দুনিয়ার জমিনের জন্য রহমত করুপ পাঠিয়ে দিয়েছে, রহমত করে পাঠিয়ে দিয়েছে। এ নাও তোমার তরবারি, তুমি নিয়ে নাও। দুশমন যখন তরবারি হাতে পেয়ে গিয়ে অবাক হয়ে গেল, মনে মনে চিন্তা করলো মুহাম্মদ যদি সাধারণ মানুষ হয় আমি তাকে তরবারি মারার জন্য তরবারি উঁচু করলাম, ওই তরবারি নিজের হাতে পাওয়ার পরে প্রতিশোধ না নিয়ে যখন আমার হাতে দিয়ে দিল, এ মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয়, উনি হলেন আল্লাহ পাকের নবী। পরবর্তীতে ইহুদিটা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, আজকের সমাজেও দেখা যায় আমাদের যারা শত্রু আমরা সুযোগ পেলে তাদের ছাড়ি না, আমরা প্রতিশোধ আর বদলা নিয়ে নেই। কথা ঠিক কিনা? ভোটের আগে দেওয়ালে লেখা ছিল বদলা নয় বদল চাই। বদল যখন হলো তারপরে বদলা হয়েছিল না হয়নি? অনেক জায়গায় বদলা হয়েছিল। আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদলা নেওয়া তিনি নিষেধ করেছেন, কারণ বদলা নিলেই সমস্যা বাড়বে, কমবে না। আর যদি আপনি তাকে ক্ষমা করে দেন আমার আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন ৪ নম্বর বিশ্বনবীর আদর্শের কথা বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মরা গোসাপ, গোসাপ বলেন তো আমরা আরেকটা ভাষায় বলে গোড়েলকে সাপ, মানে যেটাকে গোসাপ বলে, এই মরা গোসাপ নিয়ে বিশ্ব নবীর দরবারে এসছে। এসে বলছে মুহাম্মদ তুমি যদি প্রকৃত নবী হও তাহলে তোমার সাহাবীরা তোমায় নবী বললে আমি মানব না, আমার এই মরা গোসাপ যদি তোমায় নবী বলে স্বীকার করে আমি মুহাম্মদ তোমায় নবী বলে মেনে নেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোসাপের দিকে তাকিয়ে বললেন এ গোসাপ আল্লাহর হুকুমে তুই জিন্দা হয়ে যা। যেই বললেন গোসাপটা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী বললেন আমি কে, আমার পরিচয় সম্পর্কে তুই বল, মান আনতা, এমন করে তুই কে। এ সময় সে বলল আমি গোসাপ, আর নবী বললেন আমি কে। এ সময় গোসাপ বলল আনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আরবিতে আনতা মানে তুমি, আপনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যেই বলেছে সঙ্গে সঙ্গে গোসাপের মালিক তো অবাক। এক তো গোসাপ মরা থেকে জিন্দা হলো, আবার নবীকে বলছে নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছে এ গোসাপ তুই কার ইবাদত করিস? গোসাপ বলছে আমি তার ইবাদত করি যিনি হলেন জানার আরশ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তানার আরশ আছে আকাশের উপরে,
ওয়াল আরদু সুলতানুহু, যার যাবতীয় এই রাজত্ব দুনিয়ার জমিনে, রাহমাতুহু ফিল জান্নাতি, আর জান্নাতের ভিতরে যার রহমত আছে, ওয়া ইকাবুহু ফিন্নার, আর যার রাগান্বিত আছে আল্লাহর আযাবে জাহান্নামের ভিতরে, আমি সেই মহান আল্লাহর ইবাদত করি। সঙ্গে সঙ্গে ওই গোসাবের কথা শুনে মানুষটা অবাক হয়ে গেল। এ সময় চিন্তা করলো, আমি তো ওয়াদা করেছিলাম বিশ্ব নবীকে নবী বলে মেনে নেওয়ার জন্য। যদি গোসাব নবীর পরিচয় আমায় বলে দেয়, আল্লাহর হাবিবের পরিচয় যখন গোসাব বলে দিল, এই ব্যক্তিটার মনে একটা বিরাট ঝড় বয়ে গেল। মনে মনে চিন্তা করে, আমি তো ঈমান গ্রহণ করার ইচ্ছা আমার নেই, কিন্তু এমন একটি কথা বললাম আর মুহাম্মাদের কথাটা সত্য হলো। গোসাব জিন্দা হয়ে সে মুহাম্মাদের নবী হওয়ার সাক্ষ্য দিল। এ সময় আল্লাহর নবী তার মানসিকতা দেখে বুঝতে পারলেন তার ঈমান গ্রহণ করার কোন ইচ্ছা নাই। নবী বললেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, আমি তোমায় জোর জবরদস্তি করব না। এমন করে আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন না। এ সময় লোকটা চলে গেল, কিন্তু খানিকটা পরে ফিরে এসে বলল, মরা গোসাব জিন্দা হয়ে ওই নবীর যখন সাক্ষ্য দেয়, আমি আমার জবানের কথার ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহর নবীর কাছে এসে ওই ব্যক্তিটা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বিশ্বনবীর 5 নম্বর আদর্শের কথা আমি আপনাদের বলি। আল্লাহর হাবিবের বাড়ি একদিন রাতের বেলা একজন মেহমান এসেছে। নবী বলেছে, মেহমান আসলে দেরি না করে তাড়াতাড়ি আয়োজন করবে। আমরা ভাই শ্বশুর বাড়ির থেকে যদি শালা শালি কিংবা শ্বশুর শাশুড়ি আসে, আমরা তাড়াতাড়ি বড় ব্যাগ নিয়ে বাজারে চলে যাই। কিন্তু যদি বোন বোনাই ভাগনা ভাগ্নি আসে, আমাদের অনেকে ঘাটিতে টান পড়ে অনেক সময়, কথা ঠিক কিনা? নিজের বউটাও বলে, আরে বাজারে যাওয়ার দরকার কি, তুমি তো আর একা ভাই নও, তোমার আরো ভাই আছে, তারা চিন্তা করবানি, তুমি তোমার কাজে যাও। আছে না নাই? অনেকে আছে বোনের ফাঁকি দিয়ে জমি জায়গা সব নিজেদের নামেই নিয়েছে, অথচ বোন যখন আসে, ভাগনা ভাগ্নি যখন আসে, তাদের একটু ভালো নতুন জামা কাপড় পর্যন্ত দেয় না, তাদের সঙ্গে ভালো আচরণও করে না। আবার অনেকে আছে খুব ভালো আচরণ করে। দু শ্রেণীর মানুষ আছে। তবে মনে রাখুন, আজকের সমাজে সব থেকে অবহেলিত কুটুম আত্মীয় যে, সে হলো ফুম্মা, মানে বাপের বোন। এই বাপের বোন যে, সে হলো সমাজে সব থেকে অবহেলিত কুটুম। সে যখন আসে, তার প্রতি বিশেষ যত্ন দেখানো হয় না। শ্বশুর শাশুড়ি যে কদিন বেঁচে থাকে, জামাই বেটা সে কদিন আদর যত্ন ভালোভাবে পায়। শ্বশুর শাশুড়ি মরে গেলে আর আদর যত্ন সেভাবে পাওয়া যায় না। এমন করে মেহমান বিশ্ব নবীর দরবারে, রাসূল বললেন, আরে এই মেহমান তো ইহুদি। তারপরে নবী বললেন, তুমি যখন আমার বাড়ির মেহমান, আমি তোমায় আমার বাড়ির থাকায় জায়গা দিলাম, থাকার জায়গা দিলাম। আল্লাহর হাবিব রাতের বেলা তার জন্য মেহমানদারির আয়োজন করলো। রাসূল বলেছেন, যারা মুমিন হয় তারা এক পেটে খায়, আর ইহুদি যারা হয় তারা 3 পেটে খায়। এটার মানে কি? এটার মানে হলো, মুসলমান যখন খেতে বসে, পেটটাকে 3 ভাগে ভাগ করে নেয়। 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। এটা মুসলমানের খাওয়া। আর ইহুদি যখন খায়, তখন গোগ্রাসে, মানে একদম গলা পর্যন্ত খায়। ভাই, ইহুদি রাসূলের বাড়ির মেহমান, আল্লাহর নবী যা আয়োজন করেছে, ও গলা পর্যন্ত টেনে খেয়েছে। বিশ্বনবী বললেন, মেহমান আল্লাহর বান্দা, এ ঘরেতেই তুমি অবস্থান করো। আল্লাহর হাবিব তিনি আপন ঘরে চলে গেলেন। ও জনেরা, গলা পর্যন্ত খেলে রাতের বেলা যা অবস্থা হয়, তাই হলো তার পেটে যন্ত্রণা শুরু হলো। টয়লেটে যাওয়া দরকার, কিন্তু জানে না টয়লেট কোন জায়গায়। এত জোরে টয়লেট পেল, গোটা ঘর সে পুরো পায়খানা করে দুর্গন্ধময় ময়লা করে দিল। চিন্তা করলো, মুহাম্মাদের বাড়ির কুটুম আমি, তার বাড়ি খেলাম, আবার তার বাড়ি নোংরা করলাম। এ তো সাড়ে সর্বনাশ ব্যাপার। সকাল হওয়ার আগেই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে যেন দেখা না হয়। ও ভাই,
আপনারা শুনেছেন নূহ আলাইহিস সালামের বানানো নৌকায় হিংসা করে আপনার পেশাব পায়খানা করে দিয়েছিল নূহ নবীর কওমের লোকেরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার দরবারে নূহ নবী বলে, আল্লাহ কিস্তি বানালাম, আপনি বললেন তাই বানালাম, আর আমার কওমেরা এরা তো টয়লেট হিসাবে ওটা ব্যবহার করে নোংরা করেছে। আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, একটুখানি সময় যেতে দাও, যারাই নোংরা করেছে তারাই পরিষ্কার করবে। ও ভাই, আল্লাহ দিলেন ওদের শরীরে এক চর্মরোগ, এত চর্মরোগ দিলেন এই রোগ যেখানে যায় কোন রকম ভালো হয় না। ও ভাই, এই চামড়ার আলাদা স্পেশাল কিছু ডাক্তার আছে, বিপদ আপদ হলে আমরা সেখানে যাই। এই বেলেঘাটে একটা ডাক্তার আছে না, চপ্পল ডাক্তার নামে, জানেন তো আপনারা? ভাই আমিও জানি, কারণ আমার বাড়ি তো খুব বেশি দূর নয়, বাড়ি আমার জয়পুরে, আর আগে চাকরি করতাম ওই ভাঙড়ে, এখন ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি সিনিয়র মাদ্রাসায়। তো যাই হোক, তো ওই চামড়ার ডাক্তার, তাকে ভালো মনে করে সবাই সেখানে যায়। তো এত গায়ে রোগ দিল আল্লাহ, যেখানে যে মলম লাগায় কোনো মলমে কাজ হয় না। একজন হঠাৎ করে পায়খানা করতে গিয়ে পা স্লিপ করে নৌকার মধ্যে পড়ে গেছে, যেই পড়ে গিয়েছে পুরো গায়ে ময়লা লেগে যেই উঠেছে, সঙ্গে সঙ্গে শরীরের রোগ সব ভালো হয়ে গেছে। এ তখন বলছে, বাপরে বাপ, এত দামি মলমে কাজ হয়নি, আর এই নৌকার মলমে কাজ হয়েছে। সবাই জিজ্ঞেস করছে, তোর এই রোগ ভালো হলো কি করে? বললো এই এই ব্যাপার। বললো তাই? তো ওরাও তখন মানে গায়ে যদি এরকম সমস্যা হয়, রাতের বেলা না শুয়ে সুখ আছে, না খেয়ে সুখ আছে, না জামা কাপড় পরে সুখ আছে, ওরাও তখন ওটা অনেকে প্রথমে লুকিয়ে লুকিয়ে গায়ে মাখতে লাগলো। ওরা দেখে মারাত্মক ব্যাপার, তো গায়ে লাগালাম, লাগাতে দেরি, ঘা শুকাতে দেরি হয় না। চারিদিকে এলাহান হয়ে গেল, এই আমাদের গায়ের রোগ সারবে ওই আমাদের নোংরা করা ওই মলমেই। ওরা সবাই মিলে সেখান থেকে ওটাকে নিজেদের পায়খানাকে মলম মনে করে, খুব ভালো মনে করে ওরা নিজেরা গায়ে মাখতে লাগলো। আল্লাহ এক এক করে ওদের রোগ ভালো করা শুরু করে দিলেন। কিন্তু কমের লোক অনেক, ও জনেরা, যুবকেরা, সারা দেশের মানুষেরা, কমের লোকেরা, ওরা এসে এভাবে করে নিজেদের পায়খানা নিজেদের গায়ে মাখতে লাগলো। কিন্তু দেখা গেল সব শেষ হয়ে গেল। কিছু লোক আসলো, পেল না। ওরা বলল এক কাজ কর, নৌকাটা ধো। পানি দিয়ে ধোয়া শুরু হলো। ওই পানি গায়ে লাগায়, আল্লাহ তাদের রোগ ভালো করে দেয়। নূহ নবীর বানানো নৌকা ওরা ধুয়ে পরিষ্কার করে আবার আগের মতো করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা গাদ্দারি বেশি করেছে, আল্লাহ কিন্তু তাদের দুনিয়াতে বেশি চিরস্থায়ী রাখেনি। কথা ঠিক কিনা? আমেরিকার একটা প্রেসিডেন্ট ছিল, যার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জানেন আপনারা? ডোনাল্ড ট্রাম্প এ ক্ষমতায় বসে বলল যে মুসলমানদের আমেরিকায় ভিসা দেব না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে বলল যে মুসলমানদের মসজিদগুলিতে আজান এমন করে মাইকে লাউড স্পিকারে দেওয়া যাবে না। অনেক কথা, অনেক আইন কানুন করেছিল। মুসলমানেরা বলল, আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। ভাই, আমেরিকার মুসলমানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেছে না করেনি? ডোনাল্ড ট্রাম্প আবার সে ক্ষমতায় আসার জন্য ভোটে দাঁড়ালো, আর তার বিপক্ষে দাঁড়িয়েছিল আরেকজন লোক, যার নাম হলো জো বিডেন বা জো বাইডেন। এই লোকটার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কন্টেস্ট হলো। ভাই, আমাদের দেশে যা ভোট হয় আর আমেরিকার ভোট দুটো এক নয়। আমাদের দেশে ভোট হয় কি, ওই আপনার ইভিএম মেশিনে, একটাতে আপনি ভোট দিলেন ওটাকে বলে ব্যালট ইউনিট, আর যেটাতে আপনি দেখতে পেলেন ওটারে বলে ভিভিপ্যাট, আর যেটা ওই থার্ড পোলিং অফিসার ওটারে কন্ট্রোল করে ওটারে বলা হয় আপনার কন্ট্রোল ইউনিট। এই তিনটে মেশিনে ভোট হয়। ভাই, এর মধ্যে অনেক চুরি টুরি আছে, বুঝলেন? কারণ সংসদে একেবারে দিল্লির যে গদিতে আছে, মানে দিল্লিতে যা সরকারে আছে। ভাই, আমি রাজনীতির কথা বলতে চাইনি, একটু বোঝাতে চাচ্ছি আপনাদের। এই মেশিনটা নিয়ে সংসদে দেখিয়েছে, মেশিনের যে সার্কিট বোর্ড আছে ওটার সঙ্গে ব্লুটুথ কানেকশন করে ওই মেশিনটার গণনা উল্টো পাল্টা করে দেওয়া যায়। আমেরিকায় ভোট হয় ব্যালট বাক্সে, আপনার কাগজ ভাঁজ করে ভোট হয়, যে ভোটটা আমরা পঞ্চায়েতে দিই। ভাই, আমি যেহেতু ভোট করাতে যাই, মানে আমার ওই প্রিসাইডিং করে পাঠায় তো যাই, তাই আমি ব্যাপারটা জানি। বাবু, তো দুনিয়ার জমিনে
আমেরিকার জমিনে ব্যালেটে ভোট হয়, ওখানে কোন রকমের এরকম 2 নম্বর হওয়ার জায়গা নাই। ভোট হলো, ডোনাল্ড ট্রাম্প হেরে জো বাইডেন ক্ষমতায় আসলো। বলেছি দেশ আছে, সব দেশের মুসলমানদের আমেরিকায় আসার ভিসাকে আবার চালু করে দিলাম। ও ভাই, তো দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সদা সর্বদা বিজয় দান করবেন। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, ইহুদিটা সকাল হওয়ার আগে আমার নবীর ঘর থেকে বিদায় নিয়ে চলে গেল। মোহাম্মদ যেন আমায় দেখতে না পায়, কারণ আমি তার ঘরে নোংরা করে দিয়েছি। আল্লাহর হাবিব ফজরের নামাজ কালাম আদায় করে নিজের ঘরে মেহমানের খবর নেওয়ার জন্য গেলেন। আল্লাহর হাবিব ঘরে ঢুকে দেখলেন মেহমান নাই। আল্লাহর হাবিবের দেওয়া ওই জামা কাপড়গুলি, ওই সমস্ত শোয়ার জিনিসগুলি সব নোংরা করে দিয়েছে। আল্লাহর নবী এটা দেখার পরে বলে, আল্লাহ, আমার বাড়িতে মেহমান এসেছিল, আল্লাহ আমি তাকে থাকার জায়গা দিলাম। রাতের বেলা না জানি তার কত কষ্ট হয়েছিল, আমায় কতবার ডেকেছিল, আমি তার ডাকে সাড়া দিতে পারিনি। আল্লাহ, যদি তার সঙ্গে আমায় দেখা হয়, আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। বিশ্বনবী আমার ওই ইহুদি নোংরা করে যাওয়া কাঁথা কম্বল গুলি তিনি কুয়ার পানিতে নিজে হাতে ধৌত করছিলেন। জোরে বলুন, নিজে হাতে ধৌত করছে। ভাই, আমাদের বাড়ির ছেলেরা যদি পায়খানা করে দেয় যে কাঁথায়, আমরা যারা স্বামী বাপ আমরা ধুই না, আমাদের স্ত্রীরা ধোয়, তাই না? এই জন্য মায়ের দরওয়াজা পিতার থেকে 3 গুণ বেশি। আল্লাহ নবী বললেন, কার? সাহাবী বলেন, হুজুর কার খেদমত করব? নবী বললেন মায়ের। কার খেদমত করব? তারপরে নবী বললেন মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার আব্বার। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। জোরে বলুন, একটু জোরে হবে না? माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम की मिट्टी जन्नत का धूल है। जोरे बोलूं ভাই, আজকে সমাজে অনেকে আছে যারা সেই আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করে না। নিজে থাকে 3 তলা বাড়িতে, মা থাকে একটা কুঁড়ে ঘরে। নিজে থাকে 2 তলা বাড়িতে, মাকে দিয়ে রেখেছে কামরায়। ভাই, মায়ের শরীর খারাপ হলে খবর নেয় না, নিজের মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে গিয়ে বলে আম্মাজি খাবেন নাকি পিয়াজি। আছে না না এরকম? তবে আপনাদের গ্রামে এরকম কেউ নেই। অনেক জায়গায় এরকম খুঁজে পাওয়া যায়, আপন মায়ের সঙ্গে ভালো আচরণ করে না। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব তিনি নিজে হাতে যখন এই নোংরা কাপড়গুলি ধৌত করেন, ইহুদি নিজের বাড়ির দিকে পালিয়ে চলে যায়। অনেকটা রাস্তা যাওয়ার পর ইহুদির মনে হলো, আল্লাহর নবীর ঘরে আমি একটা তরবারি রেখে এসেছি, ওই তরবারিটা আমার আত্মরক্ষা তরবারি, তরবারিটা আমার কাছে অনেক দামের, কিন্তু তরবারিটা আমি কেমন করে নিতে যাব? তরবারিটা নিতে গেলে মুহাম্মাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, যে অন্যায় আজ করেছি আমি, মুহাম্মাদ আমায় ছাড়বে না, প্রতিশোধ নিয়ে নেবে। তবে তরবারির মায়া মুহাম্মাদ ছাড়তে না পেরে ইহুদিটা আবার পুনরায় নবীর বাড়ির দিকে ফিরে আসতে লাগে। আর ভয়ে ভয়ে নবী পাকের বাড়ির দিকে আসে যখন, আল্লাহর হাবিবকে দেখতে পেলেন, বিশ্ব নবী আমার ইহুদি নোংরা করা ওই কাপড়গুলি নিজে হাতে ধৌত করেন। ইহুদি বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার সঙ্গে অনেক একটি খারাপ কাজ করে ফেললাম। বিশ্ব নবী আমার ইহুদির দিকে তাকিয়ে বললেন,
এ আল্লাহর বান্দা ইহুদি, এমন করে তুমি আমার বাড়ির মেহমান হয়েছিলে, তোমার যতটা খেদমত করা দরকার ছিল অতটা খিদমত আমি করতে পারি না। না জানি রাতের বেলা তোমার কত কষ্ট হয়েছিল। আমি মুহাম্মদ, আমার যদি কোন রকমের অপরাধ হয় তুমি আমায় ক্ষমা করে দিও। ইহুদি তো অবাক, ইহুদি বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসলে অন্যায় তো আমি করলাম, আপনি আমার কাছে কেন ক্ষমা চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদর্শ দেখে ইহুদিটা আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়ে বললেন, ও মুহাম্মদ, আপনার হাতে আমি কালেমা পড়তে চাই। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ি মেহমান এসে যদি এরকম নোংরা করে চলে যায় আমরা ছেড়ে দেব বলে মনে হয়? আমরা বলবো, এই আমার বাড়ি খেয়েছিস আর নোংরা করেছিস, তুই নিজে হাতে পরিষ্কার করে যা, না হলে এখান থেকে যাওয়ার কোনো লাইন নাই। কিন্তু বিশ্বনবীর এই আদর্শ, চলুন বিশ্বনবীর ৬ নম্বর আদর্শের কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি বর্ণনা করে বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমায় বড় ভালোবাসতেন, আর খাদিজাও তিনি নবীকে বড় মহাব্বত করতেন। কারণ নবী পাকের যত সন্তানাদি হয়েছে সব খাদিজার গর্ভ থেকে। একটাই মাত্র ছেলে ইব্রাহিম, যেটা মারিয়ার কিপ্তিয়ার গর্ভ থেকে হয়েছে। খাদিজা হলেন ফাতেমার মা, খাদিজা হলেন জায়নাবের মা, খাদিজা হলেন রোকাইয়ার মা, খাদিজা হলেন উম্মে কুলসুমের মা, খাদিজা হলেন কাসেমের মা, খাদিজা হলেন তাহের আর তৈয়েবের মা। এই খাদিজার গর্ভে আল্লাহ তানার নবীকে একটা দুটো নয় 4টি মেয়ে আর 3টি পুত্র সন্তান দান করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর হাবিব যখন গারে হেরায়, আল্লাহর নবী গারে হেরাতে গিয়ে আল্লাহর ইবাদত বান্দাগি যখন করেন, এমন করে আমি খাদিজা আল্লাহর হাবিবের জন্য আমি খাদ্য নিয়ে ও জায়গায় পৌঁছে যেতাম। বিশ্ব নবী আমার বলতেন, খাদিজা তুমি খাদ্য নিয়ে আমার কাছে এসেছো, এই পাহাড়ের উপরে উঠতে তোমায় কত কষ্ট হয়েছে। ও বিবি খাদিজা, তুমি যদি না আসো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার বাড়ি গিয়ে খাদ্য নিয়ে আসবো, বিবি তোমার কষ্ট হবে না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্বামীর খেদমত করা এটা বিরাট বড় একটা নসিবের ব্যাপার। আমার কপাল ভালো, নসিব ভালো, আখিরি জামানার পয়গম্বর আমার স্বামী, আখিরি জামানার নবী হলেন আমার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সদা সর্বদা আমি আপনার খেদমতে নিয়োজিত থাকতে চাই, এটাই আমার মনের আশা ভরসা, এটাই আমার কামনা। আল্লাহর নবী বলতেন, ও বিবি খাদিজা, তুমি আমায় যেমন মহব্বত করো আমিও তোমায় তেমন মহব্বত করি। আল্লাহর নবীর প্রাণ প্রিয় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিলেন 65 বছর বয়সে, আল্লাহর হাবিবের বয়স তখন 50 বছর। আল্লাহর নবী খাদিজার কবরের ভিতরে নবী আমার নেমে গিয়ে নিজের নুরানি চেহারা মোবারকটা মাটিতে গড়াগড়ি দিয়েছিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি এটা কেন করলেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, যে সময় আমায় কেউ নবী বলে মেনে